তাপমাত্রা বৃদ্ধি তো একটা বৈশ্বিক অবস্থাটা এর মধ্যে দিয়ে যে কাজগুলো হয় সেটা হচ্ছে কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করি যখন তাপমাত্রা বেড়ে যায় তখন আমাদের শরীরের নিজস্ব একটা ক্ষমতা আছে তাপকে রেগুলেট করার জন্য। সেটা যদি যখন ফেল করে তখন প্রথমে হিট ক্র্যাম্প বলি আমরা যেটাকে, যে মাংসপেশিগুলোতে এক ধরনের ব্যথা অনুভব হয় এবং শরীরটা ঝিমঝিম করে আর কি, ভালো লাগে না এরকম একটা অনুভূতি হয়। সেটা যখন আরও বেশি হয় তখন আমরা এটাকে বলি হিট এক্সারশন। এটা হয় কি, যে শরীরের যখন বাইরের তাপমাত্রার সাথে যখন বৈসাদৃশ্য হয় তখন শরীর তার তাপমাত্রাটা একটা জায়গায় নিয়ে আসতে চায় সহনীয় মাত্রায়। তখন হয় শরীরে যে রক্ত চলাচলের যে নালীগুলো আছে সেগুলো প্রসারিত হয়ে শরীরের রক্তের মধ্যে থেকে জলীয় বাষ্পগুলো যে জলের যে যেটুকু আছে সেগুলো বেরিয়ে ঘাম হিসেবে চলে আসে এবং এটা হলেই শরীরের নানা প্রতিক্রিয়া দেখা যায়। এবং এটাকে তখন আমরা হিট ক্র্যাম্প হিসাবে বলি। তখন মাসেলগুলো ব্যথা করে, তারপরে আসে হিট এক্সারশন। সেটাতে শরীর ঝিমঝিম করে, ভালো লাগে না, মানুষের অস্থির লাগে, তার প্যালপিটেশন হয়, তার হার্ট রেট বেড়ে যায়। এবং এটারই যখন আরও বেশি হয়, যখন আর পারে না শরীর এটা গ্রহণ করতে, তখন যেটা হয় সেটা হচ্ছে ঘাম আর হয় না, ঘাম না হয়ে ঘামটা বসে যায়। এবং সেটা কিন্তু সে সাথে সাথে মানুষ কিন্তু এই যে আগে যে কথাগুলো বললাম যে সমস্ত সিমটমস, তার সাথে সে কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে এবং সেটা করতে গেলে আমরা শ্বাসকষ্টটা বেড়ে যেতে পারি। এইগুলো হলেই কিন্তু তখন আমরা হিট স্ট্রোক বলি। এইগুলো থেকে বাঁচতে হলে যে কাজগুলো করা দরকার প্রথমতই হতো রোদকে অ্যাভয়েড করা। সেইটা যদি আমরা না পারি তাহলে কাজ করার মধ্যে একটা বিরতি দিতে হবে। সাধারণত আমরা দেখেছি যে সকাল 10টা বা 11টা থেকে দুপুর 3টা 4টা পর্যন্ত সবচেয়ে রোদের প্রকোপটা বেশি থাকে তাপের। এই সময়টুকু অ্যাভয়েড করতে পারলে, কাজের যদি সময়টা পরিবর্তন করা যায় তাহলে ভালো। আর যদি কোনো মতে না হয় তাহলে কিন্তু আমাকে মাঝে মধ্যে ছায়াতে থাকতে হবে আর প্রচুর পরিমাণে কিন্তু আমাকে পানি খেতে হবে। মাঝে মধ্যে খাবার স্যালাইন খেতে হবে, কারণ এই শরীর থেকে শুধু পানিই যায় না, পানির সাথে সাথে আর সোডিয়াম বলে একটি পদার্থ আছে, তার সেটাও চলে গেলে তখন খিঁচুনি হয়। কিন্তু আর একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে খিঁচুনি হয় এবং সেগুলো সবই মারাত্মক। এইটা করতে হবে, আমাকে পানি খেতে হবে প্রচুর করে, স্যালাইন খেতে হবে আর রোদকে আমাকে অ্যাভয়েড করতে হবে। আর যদি এইরকম অবস্থা সিমটমস দেখি তাহলে যে ব্যক্তিটার দেখব তাকে নিয়ে যে ছায়ায় রেখে তার মাথায় পানি দেওয়া বা গাটা মুছে দেওয়া বা এইগুলো করা। আর শরীরে সবসময় ঢিলেঢালা এই সময় পোশাক পরতে হবে। বাইরে যেতেই যদি হয় তাহলে ছাতা নিয়ে যেতে হবে, পানি থাকবে সাথে। এবং প্রচণ্ড রকমভাবে আপনি যদি কখনোই এরকম অনুভব করেন যে আপনার অস্থির লাগছে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ছায়ায় এসে বসে যেতে হবে। এইগুলো যদি আমরা করি আর সেই রকম যদি দেখি কেউ পড়ে যাচ্ছে, ঝিমুনি হচ্ছে, খিঁচুনি হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে ছায়ায় নিয়ে তাকে একটু প্রাথমিক পরিচর্যা করে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া কিন্তু আমাদের বেঁচে থাকার কোনো আর খাবার দাবারের ব্যাপারে আমাদের এই সময় কিন্তু নজর রাখতে হবে। আমরা খুব প্যালাটেবল খাবার, আমরা খুব চর্বি জাতীয় খাবার বা সেরকম আমরা যে ঘি ভাত খাই, হ্যাঁ, নানান রকম ঘি ভাত খাই, এইগুলো খাওয়া বন্ধ করতে হবে এবং সাধারণ সবজি প্রচুর করে খেতে হবে। এই কাজগুলো যদি আমরা করি তাহলে একটা পর্যায়ে আমরা এই সমস্ত ঝুঁকি থেকে, কারণ আমাদের এই সমস্ত জায়গাতে সবচেয়ে বেশি মারাত্মক ঝুঁকিতে পড়ে শিশু এবং বৃদ্ধরা, বয়স্করা, তার যাদের কোমরবিডিটি আছে, নানা রকম অসুখ বিসুখ আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের রোগ, এইগুলো কিন্তু আরও অ্যাগ্রাভেট করে এই তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে না থাকে। সুতরাং আমরা যদি নিজেরা সতর্ক হই, আর যেটা হয় যে সামাজিকভাবে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এটা বৈশ্বিক একটা অবস্থা, সেই অবস্থা থেকে মুক্ত হতে গেলে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে জলাধার আর 2 নম্বর হচ্ছে বৃক্ষ। আমরা কিন্তু একেবারে নির্বিশেষে কিন্তু আমরা একটা বৃক্ষ নিধন করছি এবং যে সমস্ত জলাধারগুলো আছে সেগুলোকে আমরা বন্ধ করে সেগুলোতে আমরা অট্টালিকা তৈরি করছি। এই তাপমাত্রা নিয়ন্ত্রণের মূল ভূমিকা রাখে কিন্তু জলাধারগুলো, প্রায় 80 ভাগ তাপকে সে শোষণ করে নেয়, বাদবাকিটা বৃক্ষ। এবং আমাদের এই যে সারা পৃথিবীব্যাপী যে গ্লোবাল যে ক্লাইমেটিক যে চেঞ্জগুলো আসে, সেই চেঞ্জগুলো কিন্তু এককভাবে আমরা পারবো না, এইটা খুব লং টার্ম বিষয়। সেটা নিয়ে ক্লাইমেটিক যে সমস্ত চেঞ্জের যে সমস্ত ইম্প্যাক্টগুলো সারা পৃথিবীতে আসছে সেগুলো নিয়ে ভাবার কিছু আছে, কিন্তু লোকালি আমরা যারা আছি একটা দেশের মধ্যে আমাদের এই জিনিসগুলো করতে হবে। কিন্তু জলাধার তৈরি করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। এইটা না করে বৃক্ষ যে নিধনকে আমরাকে রোধ করতে হবে, এই কাজগুলো যদি আমরা না করি তাহলে ফার্দার যে ইফেক্টগুলো হবে, যে আমাদের যে শরীরের কোষের মধ্যে যে একটা জিন থাকে জেনেটিক মিউটেশন হলে কিন্তু আরও যে সমস্ত মহামারী রোগ আসবে সেগুলো কিন্তু আমরা রোধ করতে পারবো না এবং এতে যেটা হবে সারা পৃথিবীতে মানব জাতির একটা বিপর্যয়ের সম্মুখীন হবে।